আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিছু কিছু মানুষ ডায়ালগ দেয় বা কমেন্টে লেখে যে যত ভারত বিদ্বেষী সে তত দেশপ্রেমিক। এই ভারত বিদ্বেষীর কারণেই প্রাকি ভট্টাচার্য বা পিনাকি ইলিয়াস এরা বাংলাদেশের ইসলামপন্থী উগ্রপন্থী মানুষের কাছে প্রিয়, শুধু ভারত বিদ্বেষী কারণে এবং পাকিস্তান প্রেমী হওয়ার কারণে। এখন ঘটনা হয়েছে যে মোহাম্মদ ইউনূস যখন প্রথম ক্ষমতায় বসেন তখন ভারত দেশী বা ভারত বিরোধী কথাবার্তা গরম গরম, এবং শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস নয়, ডক্টর মোহাম্মদ ইউনূসের আসিফ মাহমুদ সজীব ভুইয়া, ডক্টর আসিফ নজরুল, রেজওয়ান হাসান, মাহফুজ আলম তো মানচিত্র একে দেখাই দিয়েছে এগুলো বাংলাদেশের হওয়ার কথা, বা এটা নিয়ে আমরা বাংলাদেশের মানচিত্রটা কী করতে চাই, পূর্ণাঙ্গ করতে চাই। তারপরে শফিকুল আলম, শফিকুল আলম, তারপরে আমজনতা তারেক, তারপরে বিএনপির আবার কিছু কিছু নেতা ছিল যারা ওই কাপড় চোপড় প্রকাশ্যে জনসমাবেশে পোড়াইতো। এখন সবার মুখে জুতার বাড়ি মারল কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। সে চীন সফরের যাওয়ার আগে ভারতে যাওয়ার জন্য ভারতকে বারবার রিকোয়েস্ট করেছে। তারপরে আপনার মানে বিমস্টেক অর্থাৎ ব্যাংককে যাওয়ার আগে থেকেও বারবার প্রস্তাব দিচ্ছে সাইড লাইনে যদি একটু ডক্টর মোহাম্মদ ইউনূস নরেন্দ্র মোদির সাথে বসে, সাইড লাইনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে নরেন্দ্র মোদি যদি একটু বসে। বারবার অনুরোধ করার পরে তারপরেও এক্স হ্যান্ডেলে নরেন্দ্র মোদি যে তার প্রোগ্রামের সূচি প্রকাশ করেছিল সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বসার কোনো পরিকল্পনা সেখানে সে দেখায়নি। পরবর্তীতে কি দাঁড়াইলো? পরবর্তীতে দাঁড়াইলো যে দেখা গেল গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে নরেন্দ্র মোদির একটা 40 মিনিটের সাক্ষাৎ হয়। সেই সাক্ষাতের পরে শফিকুল আলম, ফেরেশতাদীপ শফিকুল আলমের তো ঈদের চাঁদ উঠলে যেমন আনন্দ হয় বা ঈদের দিন যেমন আনন্দ হয়, ওর একটা আনন্দ প্রকাশ করলো মিডিয়ার সামনে এসে। মানে এমন ভাব দেখাইলো যে ভাই, যে ভারতকে আমরা বোন হিসেবে পেয়ে গেছি, বা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভারত ভালোবাসা দিবে প্রস্তুত হয়ে আছে, বা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের কাছে অনেক কিছু চাইছে এবং ভারত সেগুলো সমঝোতা বা সেইগুলো দেওয়ার জন্য একটা কি প্রস্তুতি নিয়েছে বা ভারত সাপোর্ট করার কথা বলেছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এ করে ভারতের সাথে কি হয়েছে না হয়েছে, কারণ ভারতের প্রেস ব্রিফিং বা ভারতের বর্ণনার সাথে বাংলাদেশের বর্ণনার অনেক পার্থক্য আছে। অনেক কিছু ডিসক্লোজ করে নিন, সেগুলো সিক্রেট হিসাবে রাখছে। সেখানে তিস্তার কথা উঠেছে, সেখানে গঙ্গার কথা উঠেছে, বা সীমান্তে বা হত্যার কথা উঠেছে, বিভিন্ন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কথাবার্তা উঠেছে। এখন ঘটনা হলো এই পিনাকি ইলিয়াস এরা তো সারা জীবনই বা আজন্মকাল এর সকালে উঠে রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি টু নেগলেক্ট ভারতকে অবজ্ঞা করা, অবহেলা করা, ভারতের গালিগালাজ করা, ভারতের মানে পচানো, ভারতের পাশাই লাগা, ভারতের পশ্চাৎ বাস দেওয়া এই করে। এবং তারা তাদের ফরমোস্ট ডিউটি টু ক্রিয়েট মানে এন্টি ভারত পিপলস, মানে ভারত বিরোধী জনগণের তৈরি করাই হলো পিনাকি ইলিয়াস এদের কাজ। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে যার ক্ষমতার মাধ্যমে তারা এটা করতে চেয়েছিল, এবং দেখেন এই সরকারের আমলে যত ফাংশন হচ্ছে সেখানে পাকিস্তানি শিল্পীরা এসেছে, পাকিস্তানের পরামর্শদাতারা এসেছে, পাকিস্তানের সাথে তাদের রিলেশন বিল্ড আপ করেছে। এখন এই মুহূর্তে এসে যদি ভারতের সাথে এই দহরম মহরম সম্পর্ক হয়ে যায়, তাহলে এই যে পিনাকি ইলিয়াস এদের মুখ থাকলে এটা তো ইজ্জত পাঞ্চার হয়ে গেল। এটা তো বলে একজন প্রকাশ্যে মানে গরু মেরে জুতু মেরে গরু দান হয়ে গেল। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।